আপনি তো খুবই ভালো ডিজাইন করেছেন। আগে ধন্যবাদ। আমার কথাটা বিশ্বাস করুন, ব্যাস একবার এই শোটা হয়ে যাক। এই জুয়েলারি ইন্ডিয়াতেই নয়, ইন্ডিয়ার বাইরেও প্রচুর বিক্রি হবে। আরে আপনার মতো বন্ধু থাকলে সবকিছুই পসিবল। এই সুপার মডেল অনুষ্কা ওটা কি পড়েছে? ওর তো শো স্টপারের জুয়েলারি পরবার কথা ছিল, সবচেয়ে দামিটা। আপনাকে আমি আসল ব্যাপারটা খুলে বলছি। এই মডেলের ড্রেসে কিছু প্রবলেম ছিল, ফিটিং এর প্রবলেম। এই জন্য ওর ড্রেস আর জুয়েলারি অন্য মডেল পড়েছে। আরে বাবা, আপনি অত চিন্তা করবেন না। আপনার ডিজাইন করা জুয়েলারি এতটা সুন্দর, যে কোনো মডেল ওই জুয়েলারি পরলে লোকে জুয়েলারি দেখবে, মডেলকে নয়। আর আমার কথাটা বিশ্বাস করুন, সালোনি হলো বিখ্যাত মডেল, অনেক নাম। আরে কি হলো? আরে জগদীপ, কে কোথায় আছো? জগদীপ কি হলো এটা? জগদীপ, এটা কি হলো? দেখো জগদীপ, লাইট অফ হয়ে গিয়েছে। জগদীপ দেখো, জগদীপ ব্যাপারটা দেখো। জগদীপ দেখো রনিত, আমার কয়েক কোটি টাকা জুয়েলারি স্টেজে রয়েছে। যদি কিছু হয় না, তাহলে পুরো ক্ষতিপূরণটা তোমাকে দিতে হবে। আরে দাদা, একটা কথা বলি, জাস্ট রিল্যাক্স। এখানে জুয়েলারি নিতে কে আসবে? জগদীপ, লাইট জ্বলছে না কেন? আরে ও মাই গড, আরে ও মাই গড, কি হলো? সালোনি, কি করে হলো? সালোনি, সালোনি, অ্যাম্বুলেন্স ডাকো। আরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সিআইডি কেও ডাকো। আরে আমার তো সমস্ত জুয়েলারি চলে গেল, কোটি টাকার জুয়েলারি। আরে আমি তো বরবাদ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। সবাই এখানে চুপচাপ দাঁড়িয়ে যাও। আসুন আসুন এদিকে, চলো 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 চলো। কোনো প্রশ্ন করবেন না, এখানে দাঁড়ান। হ্যাঁ এখানে দাঁড়ান দাঁড়ান, চলো প্লিজ এখানে দাঁড়িয়ে। সবার সামনে 5 কোটি টাকার জুয়েলারি চুরি হয়ে গেল। হ্যাঁ, সবার সামনে। আমরা এখানেই বসেছিলাম সবাই। আর আপনারা দেখতে পাননি? দেখবো কি করে, লাইট অফ হয়ে গেছিল তো। আসলে মার্কেটে আমরা একটা নতুন জুয়েলারি ডিজাইন আনতে চলেছিলাম, সেই জন্য এই প্রেস ফটো সেশন রেখেছিলাম। আর সব আচ্ছা, এখানকার ইনচার্জ কে, মানে এই ফটো সেশন টেশন কে অর্গানাইজ করেছে? এই রনিত। এসব কি করে হলো? স্যার, সালোনি শো স্টপার্সের জুয়েলারি, মানে আমি বলছি সবচেয়ে দামি যে জুয়েলারি, ওটা পরে স্টেজে এসেছিল। আর জানি না, হঠাৎ লাইট অফ হয়ে গিয়েছিল স্যার। আর যখন লাইট এলো আর আমরা দেখলাম যে সালোনি মারা গেছে, আর যে জুয়েলারি ও পরেছিল সব চুরি হয়ে গেছে। আর একটা কথা স্যার, ওর পাশে একটা লাইট পড়েছিল। গল্পটা পুরো সিনেমার মতো।
মডেল হেঁটে এলো, ওপর থেকে লাইট পড়লো, আর জুয়েলারি গায়েব। টেরিফিক। স্যার কিন্তু এরকমটাই হয়েছিল। এই লাইট কি প্রায়ই পড়ে নাকি? স্যার আজকের আগে আমি কোনোদিন লাইট পড়ে যেতে দেখি। তাহলে আজকে কি করে পড়লো? বলতে পারবো না স্যার। দয়া, একটা মই নিয়ে এসো আর দেখো যে এই লাইটটা পড়লো কি করে। হ্যাঁ অভিজিৎ, এই রডটা এখানে কাটা আছে, কেউ জেনে বুঝে এটা করেছে। এবার বলো, বুঝতে পারলে তো যে এই লাইটটা কি করে পড়েছে? স্যার যখন এই লাইটটা পড়েছিল আমি কিন্তু এনার পাশেই ছিলাম। যাতে কিশোরীলাল বাবুর কোনো সন্দেহই না হয়। হ্যাঁ, এই রডটা পুরোপুরি কাটা হয়নি, একটু বাকি রেখে কাটা হয়েছিল। যখন এই লাইট দুলতে শুরু করলো তার একটু পরেই নিজে থেকেই রড ভেঙে গেল। স্যার এখানে যত লাইটিং আছে ওগুলো জগদীপ কন্ট্রোল করে। এখানকার লাইটম্যান হলো জগদীপ। কোথায় এই জগদীপ? এখানেই হবে স্যার, কেউ তো এখান থেকে চলে যায়নি। আচ্ছা, এই জগদীপকে একটু ডাকো। মাইক টেস্টিং। জগদীপ, তুমি যেখানেই থাকো না কেন এক্ষুনি স্টেজে এসো। আই রিপিট, জগদীপ তুমি যেখানেই থাকো এক্ষুনি স্টেজে এসো। মিস্টার অরুণ, আপনি একটু জগদীপের অ্যাড্রেসটা দিন। 401 বিজয়নগর, আন্ধেরি ইস্ট। জগদীপ, জগদীপ দরজা খোলো, দরজা খোলো, না হলে আমরা ভেঙে দেবো। আমরা জানি তুমি ঘরের মধ্যেই আছো, সিআইডির লোক। এটাও জানি চুরি করা জুয়েলারি তোমার কাছেই আছে। জগদীপ, জগদীপ পালা এখান থেকে। দরজা খোলো। দেখো জগদীপ, লুকিয়ে কোনো লাভ হবে না, দরজাটা খোলো। স্যার ওই যে আমার কাছে আসবে না, আমি কিন্তু লাফিয়ে পড়বো, আমি লাফিয়ে পড়বো এখান থেকে। এই করবে না কিন্তু, এগুলো আমি কিন্তু লাফিয়ে দেবো, আমি লাফিয়ে পড়বো কিন্তু। আরে কেউ না, বারণ করছে কিন্তু। নিচে নাম, নিচে নাম আগে নাম। আমি কিন্তু এবার সত্যি লাফ মেরে দেবো। নাম বলছি। মাই গড। স্যার এই দেখুন এর মধ্যে কি আছে। জুয়েলারি? তার মানে হচ্ছে এই জুয়েলারিগুলো নেওয়ার জন্য সেলোনিকে খুন করা হয়েছে।
চলো গিয়ে কিশোরীলালকে এই জুয়েলারি ফেরত দিয়ে আসি। স্যালোনির লিপস্টিকটা তো আজব ধরনের। ভালো হয়েছে যে স্যালোনি কাউকে কিস করেনি। আমরা ভেবেছিলাম আপনি লাশের মাথার এক্সরে করাবেন এটা জানার জন্য যে মৃত্যুর কারণটা কি। আপনাদের রিপোর্ট অনুযায়ী মাথায় লাইট পড়ার জন্য মৃত্যু হয়েছে। হ্যাঁ, জগদীপ স্যালোনির মাথার উপরে লাইট ফেলে দিয়েছিল আর তারপর সব লাইট নিভিয়ে দিয়েছিল আর জুয়েলারি চুরি করে পালিয়ে গেছিল। চুরির ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু ভালো হয়েছে যে স্যালোনি কাউকে কিস করেনি। আবার এক কথা, এই বেচারির মৃত্যু হয়ে গেল আর আপনি কিসিং নিয়ে পড়ে আছেন। স্যার এদিকে দেখুন, স্যালোনির মাথা আর কাঁধের এক্সরে। লাইটের ওজন সাধারণত 12 থেকে 15 কিলো হবে। যদি ওর মাথায় লাইট পড়তো তাহলে ওর মাথাটা ফেটে যেত আর কাঁধটাও ভেঙে যেত, কিন্তু কিচ্ছু ভাঙেনি। এর মানে হলো যে লাইট স্যালোনির মাথায় নয়, মাথার খুব কাছে পড়েছিল। কিন্তু এই স্যালোনির লিপস্টিকের গল্পটা কি? লিপস্টিকে বিষ আছে। এটা লাগালেই মানুষ 30 থেকে 35 মিনিটের মধ্যে মারা যায়। যখন স্যালোনি ফটোশুটের জন্য তৈরি হচ্ছিল ও এই লিপস্টিকটা লাগিয়েছিল আর 30 মিনিটের মধ্যেই মরে গেল। তার মানে খুনি যেই হোক না কেন সে জানতে পেরেছিল যে স্যালোনি ওই লিপস্টিকটা লাগাবে আর সেই জন্যই সে ওতে বিষ লাগিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমাকে আর আমার কোম্পানিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। জুয়েলারির মালিককে তার জুয়েলারিগুলো ফেরত দিয়েছেন, নাহলে ও তো আমাকে শেষ করে দিত। স্যালোনির খুনিও ধরা পড়েছে, কিন্তু জগদীপ এটা করলো কেন? আমরা জানতে পেরেছি যে ও এতটাও খারাপ লোক ছিল না। এই কাজটাও কারোর কথায় করেছে। বেশিরভাগ সময় বড় লোকেরা এরকম কাজ অন্য কাউকে দিয়েই করায়। আপনারা কি বলতে চাইছেন? এই শো তো আপনারই ছিল। হ্যাঁ, আপনি ভালো করেই জানতেন যে কোন মডেল আগে আসবে আর কোন মডেল পরে আসবে। হ্যাঁ হ্যাঁ জানতাম। আর এটাও জানতেন যে কোন মেয়েটি কোন পোশাক পরে আসতে চলেছে। হ্যাঁ মিস্টার রনিত, আপনি আমাদের সঙ্গে চলুন। কেন? আপনাকে সিআইডি ব্যুরোতে নিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসা করব। চলুন। আমি কেন যাব? আমি কেন যাব? জগদীপ আর আপনি। কি বলছেন আপনি? আপনি হয়তো জানেন না, ওই রাতে স্যালোনির স্টেজে যাবার কথা ছিল না। ওর এন্ট্রি তো পরে ছিল। আচ্ছা, তাহলে কেন গেল? অনুষ্কার জন্য। সুপার মডেল অনুষ্কা? হ্যাঁ। ও আবার কি করলো? শেষ মুহূর্তে অনুষ্কার ড্রেসে কিছু প্রবলেম হয় আর স্যালোনি ওর ড্রেস আর জুয়েলারি পরে স্টেজে চলে গেছিল। তো মেকআপও করে, মানে ও অনুষ্কার লিপস্টিকটাও লাগায়? হয়তো। মেকআপ কে করে আপনার এখানে? মনীষ। একটু ডাকুন ওকে। মনীষকে পাঠিয়ে দাও। হ্যালো। স্যালোনির মেকআপ কে করেছিল? আগে আমি করেছিলাম। লিপস্টিক কোনটা লাগিয়েছিল সে? সেই লিপস্টিকটাই যেটা বাকিদের লাগিয়েছিলাম। সব মডেলরা মরেনি, বুঝেছো? কোন লিপস্টিকটা লাগিয়েছিল ওকে? মানেটা কি? আমি ঠিক ওকে কোন লিপস্টিকটা লাগিয়েছিলে তুমি? হ্যাঁ, স্যালোনি অনুষ্কা লিপস্টিক লাগিয়েছিল। ওটা অনুষ্কার পার্সোনাল লিপস্টিক। অনুষ্কার বিয়ে হওয়ার কথা আছে আর ও আমাকে বলেছিল যে এই লিপস্টিকটা আমার এঙ্গেজমেন্টের ড্রেসের সাথে ম্যাচ করা। মাই গড, তার মানে কেউ অনুষ্কাকে মারার প্ল্যান করেছিল আর মারা গেল স্যালোনি। স্যার, আজই অনুষ্কার এঙ্গেজমেন্ট। ও মাই গড, কোথাও আজই লিপস্টিকটা না লাগিয়ে ফেলে। আপনি একটু অনুষ্কার মোবাইল নাম্বারটা দিন। অনুষ্কা ফোন তুলছে না। বাড়ির ফোনটাও লাগছে না। হ্যালো। এক মিনিট। হ্যালো। হ্যাঁ অনুষ্কা আছেন বাড়িতে? হ্যাঁ, ও রেডি হচ্ছে।
রেডি হচ্ছে? আপনি আপনি কে বলছেন? আমি অনুষ্কার আন্টি বলছি। শুনুন, আমি সিআইডি অফিসার অভিজিৎ বলছি। আপনি যে কোনো ভাবে ওনাকে লিপস্টিক লাগানো থেকে আটকান। চকলেট কালারের লিপস্টিক, ওটা বিষ আছে। কিন্তু দেখুন, যে লিপস্টিক ওনার এঙ্গেজমেন্ট ড্রেসের সঙ্গে ম্যাচ করে সেটাই রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাচ্ছি। আপনি যেভাবেই হোক ওনাকে লিপস্টিক লাগানো থেকে আটকান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। কে ধরেছিল ফোনটা? অনুষ্কার আন্টি। আমাদের যেভাবেই হোক অনুষ্কাকে ওই লিপস্টিক লাগানো থেকে আটকাতে হবে। কে ধরেছিল ফোনটা? অনুষ্কার আন্টি। আমাদের যেভাবেই হোক অনুষ্কাকে ওই লিপস্টিক লাগানো থেকে আটকাতে হবে। তোমরা সব রেডি আছো তো? এক্সকিউজ মি, আপনারা সব এখানে? অনুষ্কা কোথায়? অনুষ্কা, কোনো গন্ডগোল হয়েছে নাকি? দেখুন, আপনার মেয়ের প্রাণ সংকটে রয়েছে। ও যে লিপস্টিকটা লাগাবে তার মধ্যে বিষ রয়েছে। বিষ? বিষ? কোথায় অনুষ্কা? ও উপরে তৈরি হচ্ছে। এই ঘরটা? না, এই ঘরে। অনুষ্কা, অনুষ্কা দরজা খোলো। অনু, অনু দরজা খোল। অনুষ্কা দরজাটা খোলো। অনুষ্কা দরজা খোলো। কোনো অঘটন ঘটে যায়নি তো? ভেতরে কোনো আওয়াজই পাচ্ছি না। আপনি সরুন তো, সরুন। এসব কি হচ্ছে? মা, তুই ঠিক আছিস তো? উই আর সরি, বাট থ্যাংক গড আপনি ঠিক আছেন। কিন্তু হয়েছেটা কি? আর এত লোক আমার ঘরে করছেটা কি? এতগুলো লোক এই জন্যই এসে যাতে আপনার প্রাণটা বাঁচতে পারে। যে লিপস্টিকটা আপনি লাগাতে যাচ্ছিলেন তাতে বিষ আছে। কি? কোথায় লিপস্টিকটা? ওটা ভ্যানিটি বক্সে আছে। গেলটা কোথায়? এখানেই রেখেছিলাম আমি বাথরুম যাবার আগে এখানেই রেখেছিলাম। এই ঘরে আর কেউ এসেছিল? হ্যাঁ, বৃন্দা আন্টি এসেছিলেন। বৃন্দা আন্টি? আচ্ছা, উনি সেই নন তো যার সঙ্গে আমরা ফোনে কথা বললাম? হতেও পারে, কিন্তু অনুষ্কাকে উনি লিপস্টিকটার ব্যাপারে বলেননি কেন? আর তারপর ওই বিষাক্ত লিপস্টিকটা নিয়ে চলে গেলেন। এখন কোথায় উনি? বৃন্দা আন্টি নিশ্চয়ই ওনার ঘরেই থাকবেন। বৃন্দা, বৃন্দা, বৃন্দা। এক্সকিউজ মি, পিছিয়ে যান, পিছিয়ে যান আপনি। সো কেউ খুব নির্মমভাবে গলা টিপে ওনাকে মেরেছে। মনে হচ্ছে খুব ধস্তাধস্তি হয়েছে, হাত থেকে রক্তও বেরোচ্ছে। স্যার, ওনার অন্য হাতটা বডির নিচে অদ্ভুত একটা পজিশনে রয়েছে। তাই তো, দেখো তো হাতে কিছু আছে কিনা। স্যার, লিপস্টিক? এক্সকিউজ মি, এটা কি আপনার লিপস্টিক? এই লিপস্টিকটা তো ওরকমই, কিন্তু আমারটা নয়। লিপস্টিক ওটাই, কিন্তু আপনার নয়? তার মানেটা কি? এই লিপস্টিকটা ওই কোম্পানিরই, কিন্তু এটা ইন্ডিয়ান আর আমি ইম্পোর্টেড ইউজ করি। বিউটি স্পট?
লিপস্টিকে বিউটি স্পট স্টোরের স্টিকার লাগানো রয়েছে। বিউটি স্পট স্টোরস, ওখানেই খোঁজ করতে হবে। ঠিক আছে, ওখানে গিয়ে দেখো যে লিপস্টিকটা কে কিনেছিল। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে এসেছি। এটা একটু দেখুন, এই লিপস্টিকটা এখান থেকেই কেনা হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এটা এখান থেকেই কেনা হয়েছিল। আপনি কি বলতে পারবেন যে কিনেছিল সে দেখতে কেমন, ছেলে না মেয়ে? আমার মনে হচ্ছে ও মেয়েই ছিল। ও চোখে বড় বড় সানগ্লাস পরেছিল আর মুখটা স্কার্ফ দিয়ে ঢাকা ছিল, যেরকম বাইকে সচরাচর মেয়েরা পরে। ও এখানে বেশি সময় নষ্টও করেনি, শুধু এই নাম্বারের লিপস্টিক চেয়েছিল আর টাকা দিল আর চলে গেল। আর এই নাম্বারের লিপস্টিক সব জায়গায় চট করে পাওয়া যায় না, আর যাও বা পাওয়া গেছে আমাদের কাছে এই একটাই পিস ছিল। আপনি কিছু দেখেননি? মনে করুন কোনো চিহ্ন বা অন্য কিছু? ওই মেয়েটার ডান হাতের এখানে রিস্টে একটা পুরো দাগ ছিল, আর ও যখন টাকা দিচ্ছিল তখনই আমি দেখেছি। ও মেয়েটা যেই হোক না কেন, ও ফটোশুটেও ছিল, যেখানে খুন হয়েছিল সেখানেও, আর বোধহয় এনগেজমেন্ট পার্টিতেও ছিল। তুমি এক কাজ করো, ওই দুটো জায়গার সিডি নিয়ে এসো। মন দিয়ে দেখতে হবে কোন মেয়েটা দুটো সিডিতেই আছে আর যার হাতে পুড়ে যাওয়ার দাগ আছে। ম্যাডাম, আপনাকে একবার ব্যুরোতে যেতে হবে ওই মেয়েটাকে চেনার জন্য। এই মেয়েটা দয়া রিমাইন্ড করো এটাকে। আপনি একটু মন দিয়ে দেখুন এটাকে। এটা কি সেই মেয়েটারই হাত যে আপনার ওখান থেকে লিপস্টিকটা নিয়েছিল? এটা তো ওই হাতটাই, আর এই মেয়েটা লিপস্টিক কিনেছিল স্যার। এই চিহ্ন আমি দেখেছি, আমি জানি এই হাত টাকার। এক মিনিট, ও রোজি, এটা রোজির হাত, আমাদের হেয়ার ড্রেসার। রোজি? রোজি সেই মেয়ে যে লিপস্টিকটা কিনেছিল আর তাতে বিষ মিশিয়েছিল। স্যার, আমি ওই বাইকওয়ালাকে জিজ্ঞেস করি। এক মিনিট, আচ্ছা দাদা, এই রোজির বাড়িটা কোন দিকে? ওকে স্যার, এই বাড়িটাই, এই দিক দিয়ে স্যার। রোজি, আরে দরজা খোলা। ও মাই গড, রোজি! রোজি, রোজি কে মেরেছে তোমায় বলো? মুস্কান, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। কে এসেছিল এখানে রোজি, বলো? হ্যাঁ, কে কে কে? বাইক 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 ও গড, মুস্কান তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখো যে বাইকওয়ালা ছেলেটা আছে কিনা। ধরো ওকে। রোজি, রোজি, রোজি,
স্যার ও পালিয়ে গেছে। ফ্রেডরিক্স, ওই বাইকওয়ালাটাকে তো তুমি অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলে, ওর মুখটা দেখেছিলে ভালো করে? কি করে দেখবো স্যার, ও তো হেলমেট পরেছিল। এবার হেলমেটের ভেতর দিয়ে। আরে তাও হেলমেটের ভিতরে কিছু তো দেখেছিলে তুমি। স্যার একবার যদি আমি ওকে দেখতে পাই না। আমার মনে হচ্ছে অভিজিৎ ও ধরা পড়বে। আচ্ছা, কি করে? আমাদের আগে সমস্ত সাক্ষীদের কাছে পৌঁছে মেরে দিচ্ছে ও তাদেরকে, সব জানে ও। এখনো অবধি অনুষ্কার কোনো বিপদ কাটেনি। অভিজিৎ, হ্যাঁ বলুন ডক্টর। আচ্ছা, এভিডেন্স? কিরকম এভিডেন্স? এর মধ্যে তো ছোট ছোট কিছু আছে। খুনি নিজের চিহ্ন রেখে গেছে। এতগুলো? আন্টির হাতে একটা ক্ষত আছে, খুনি কামড়েছে, এই দেখুন। আর তার দাঁত আন্টির হাতে প্রায় 6 mm পর্যন্ত ঢুকে গিয়েছিল। আমি ভাবলাম দেখি এই ক্ষতর মধ্যে কি আছে। তো দেখলাম যে ব্যক্তি কামড়েছে তার দাঁত খারাপ আছে, তার পায়রিয়ার অসুখ আছে। তার মানে আমাদের না সবার মুখের ভেতর ঢুকে দেখতে হবে? না ফ্রেডরিক্স, তার কোনো প্রয়োজন নেই। এক কাজ করা যাক, এই অনুষ্কার বাড়িতে যতগুলো অতিথি এসেছিল সবাইকে বিরতে আনা। না ফ্রেডরিক্স, তার কোনো প্রয়োজন নেই। এক কাজ করা যাক, এই অনুষ্কার বাড়িতে যতগুলো অতিথি এসেছিল সবাইকে বিরতে আনা হোক। আপনারা একদম চিন্তা করবেন না, খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। এই কেসে আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। বিবেক। হ্যাঁ স্যার। আপেল খাওয়াও। এগুলো আমার বন্ধু কাশ্মীরে তার বাগান থেকে পাঠিয়েছে, আমি চাই আপনারা এগুলো সবাই খান। আমি কি এটাকে কাটার জন্য ছুরি পেতে পারি? আরে কি ধরনের কথা বলছেন আপনি? আপনি আপেল ছুরি দিয়ে কেটে খাবেন? আরে না না, আপনি এই আপেলটা দাঁত দিয়ে কামড়ে খেয়ে দেখুন, এই আপেলের জুসটা সোজা পেটে চলে যাবে, আর তার মধ্যে যে আয়রন আছে তাতে আপনার দাঁত আরো মজবুত হয়ে যাবে। খান খান খান। বিবেক, ফরেনসিক ল্যাবে নিয়ে যাও। ইয়েস স্যার। এবার কিছুক্ষণের জন্য আপনারা একটু এখানে রেস্ট নিন। এসিপি স্যার, এসব কি হচ্ছে? কি শুরু করেছেন আপনারা? আমাদের আরো অনেক দরকারি কাজ আছে। মিস্টার বিক্রম, আপনার মেয়েকে যে মারতে চায় তাকে ধরার থেকে জরুরি কোনো কাজ থাকতে পারে? হ্যালো হ্যালো। সরি ম্যাম, যতক্ষণ আপনি এখানে আছেন এই রুমের বাইরে যেতে পারবেন না। হোয়াট ননসেন্স! এটা আমার ডিজাইনারের ফোন। আর অনুষ্কা ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সেলোনির খুনি আপনাকে মারার চেষ্টা করছে, আর এই কারণের জন্য 3 জন মানুষ মারা গেছেন।
স্যার মনে হচ্ছে আপনার পাইরিয়ার পেশেন্টকে পেয়ে গেছি। 1 মিনিট কনফার্ম করে নিই। ইয়েস স্যার, এই আন্টির খুনি, অ্যাপেল নাম্বার 5। ফ্যান্টাস্টিক। অ্যাপেল নাম্বার 5। বিবেক, তাড়াতাড়ি দেখো দেখো অ্যাপেল নাম্বার 5 কে। এই যে স্যার, অ্যাপেল নাম্বার 5। ও, অ্যাপেল নাম্বার 5। और कितनी देर अभी यहाँ पर बैठो? খুনি আপনাদের মধ্যেই কেউ একজন, আর ও নিজেই জানে সে কে। ভালো এটাই হবে যে সে সামনে এসে সত্যি কথাটা বলে দিক। এসিপি স্যার, যদি আপনি জেনে থাকেন তাহলে আপনিই বলে দিন না। আরে রাজু বাবু, আপনার এই জ্যাকেটটা তো খুব ভালো দেখছি। ওহ, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজের জামা কাপড়ও নিজে ডিজাইন করি। ওহ, অফ কোর্স। তাহলে তো আপনার কাছে টাকা পয়সাও প্রচুর, কারণ ডিজাইনার জামা কাপড়ের তো প্রচুর দাম পাওয়া যায়। গ্রেট। তাহলে তো আপনি আমার এই জিনিসটা নিশ্চয়ই কিনতে পারবেন। এটা কি? এটা মুক্ত হাসি দাঁতের মাজন। এটা দিয়ে মাজলে অনেক পুরনো পায়োরিয়ার অসুখও ঠিক হয়ে যায়। কি? পায়োরিয়া? পায়োরিয়ার অসুখ? কিন্তু আমার তো ওরকম কোনো অসুখ নেই। আছে তোমার পাইরিয়া, তোমার পাইরিয়া আছে। তোমার খাওয়া আপেল থেকে সব বোঝা গেছে। হ্যাঁ, যখন তুমি অনুষ্কার আন্টিকে খুন করার চেষ্টা করছিলে তখন তুমি ওনার হাতে কামড়েছিলে। তখন তোমার দাঁতের চিহ্ন আর পাইরিয়ার জার্মস আন্টির হাতে রয়ে গেছিল। কি বাজে কথা বলছেন? আমি এরকম কিচ্ছু করিনি। আপনারা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আপনারা সবাই। খুন খুন ওই লোকটা করেছে। কি? আমি খুন করিনি, ও মিথ্যে কথা বলছে। এক্ষুনি বোঝা যাবে। দয়া, এ কি করলে তুমি? হ্যাঁ হ্যাঁ, ওঠ। এই কি করলেন আপনি? আপনি তো ওকে মেরে ফেললেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, ওঠ। আরে ওঠ ওঠ। রাজু, আরে ওঠ। হে, ওঠ। কেউ খাবে না, সরে যাও। অনেক ড্রামা হয়ে গেছে। হ্যাঁ রাজু, রাজু বন্দুক দিয়ে দাও। আপেল খাওয়ানো হচ্ছে। আপেল কথা বলছে না। আরে বন্দুকটা আমায় দিয়ে দাও, কুইক। কেউ পিছু নেওয়ার চেষ্টা করলে না সে পুড়িয়ে দেবো। দেখো, তুমি বেশি দূর পালাতে পারবে না। রাজু, বন্দুক দিয়ে দাও। চল। খুব বড় বোকামি করছো তুমি। আমার পিছু নেওয়ার চেষ্টা করো না, একদম জানে মেরে দেবো। কিন্তু পিছু নেওয়ার চেষ্টা করো না। দাঁড়াও রাজু, দাঁড়াও। এই এসপি, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। চালাও গুলি। কে বারণ করেছে? চালাও গুলি। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। গুলি চালিয়ে দিলে সবাই মরবে। কে আটকেছে তোমায়? চালাও। বেশি চালাকি করো না। এবার কিন্তু সত্যি গুলি চালিয়ে দেবো আমি, বুঝেছো? খেলা শেষ, বন্দুক নিচে রাখো। ব্যাস 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 রাজু বাবু, খেলা করার সময় শেষ। হ্যাঁ, কি কিছু খাবি নাকি? হ্যাঁ, আনো ভাই আনো, রাজুর জন্য কিছু আনো। বেচারা অনেক কিছু বলবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, বলো বাবা।
অনুষ্কাকে মারার জন্য আমাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। কে দিয়েছিল? সালোনি। সালোনি? কিন্তু ওর আমার সাথে কি শত্রুতা ছিল? তোমার জন্য ওর হাত থেকে 2টো ফিল্মের অফার চলে গিয়েছিল, আর সেই 2টো ফিল্মে তুমি কাজ করো, সেই জন্য তোমায় ঘেন্না করতো। অ্যাকচুয়ালি ওর মধ্যে তোমাকে নিয়ে অনেক কমপ্লেক্স ছিল। ও আমাকে বলেছিল যে কোনোভাবেই হোক অনুষ্কাকে মারতেই হবে। ও কিভাবে মরবে সেটা দেখার দরকার নেই। আর এই জন্য ওর লিপস্টিকে তুমি বিষ মিশিয়েছিলে? হ্যাঁ, কারণ আমার জন্য সেটা সহজ ছিল। অনুষ্কার কস্টিউমের সঙ্গে ম্যাচিং লিপস্টিকে আমি বিষ মিশিয়ে দিই। কিন্তু সালোনির কপাল খারাপ ছিল, কেননা শেষ মুহূর্তে অনুষ্কা ম্যাচিং কস্টিউম পরতে অস্বীকার করেছিল, আর ওই কস্টিউম সালোনিকে পরতে হয়েছিল, আর ওই ম্যাচিং লিপস্টিকটাও পরেছিল। হ্যাঁ, আমি যখন সে কথাটা জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। সালোনি ততক্ষণে মারা গেছে। রোজিকে কেন মারলে তুমি? হ্যাঁ, ও তো তোমার পার্টনার ছিল। ও খুব ভয় পেয়ে গিয়েছিল, বলছিল যে ও এসে সব কথা আপনাদের বলে দেবে, সেজন্যই আমি ওকেও সরিয়ে দিলাম। তো বৃন্দা আন্টির কি অপরাধ ছিল? হ্যাঁ, উনি আমাকে লিপস্টিক চেঞ্জ করার সময় দেখে ফেলেন। যে আগুন তুমি আর সালোনি লাগিয়েছিলে সে আগুনে তোমরা নিজেরাই পুড়লে। সালোনি মারা গেছে আর তুমি সারা জীবন জেলেই থাকবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.